নমস্কার বন্ধুরা, সঙ্গীতার স্বাদ খাওয়ানো সবাইকে স্বাগত। আজকে আমি একটা বাঁধাকপি রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি চিকেন দিয়ে করেছি। একঘেয়ে বাঁধাকপি খেতে খেতে যখন মনে হয় অন্যরকম কিছু ট্রাই করি, তখন এটা করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। একদম অন্যরকম একটা টেস্টের রেসিপি এটা। দেখতে দেখুন কীভাবে আমি এটা তৈরি করছি। বাঁধাকপিটা আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে আমি একটু ভাপিয়ে নেব নুন দিয়ে, কারণ এখনকার গরমকালের বাঁধাকপি যেহেতু এখন সিজন না, এটা সেদ্ধ হতে খুব টাইম লাগে, তাই জন্য আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিচ্ছি। নুন দিয়ে আমি একটু ঢেকে এটা ভাপিয়ে নেব। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে রাখবো। নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে, আর নিরামিষভাবে তো আমরা বাঁধাকপি সবসময় খাই, একবার আমার কথা শুনে এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি। বাঁধাকপি নর্মালি একটুখানি তেল মশলা, বিশেষ করে এখনকার অফ সিজনের বাঁধাকপি একটু তেল মশলা দিলেই ভালো লাগে। তো এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম ফোড়নে, সাথে দিলাম একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি হাফ টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটুখানি বেশিই দেবো, এক স্পুন মতন আদা বাটা দিলাম, আর কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে 1 স্পুন মতন দিয়েছি। দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ। ভালোভাবে কষিয়ে নেব। যেরকমভাবে মাংসের মশলা কষাই ঠিক সেভাবেই কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু চিনি, আগে একটু নুন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি ভিডিওতে। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি কিমা করে নিয়ে আসিনি, আমার কালকে চিকেন আনা হয়েছিল, সেখানে সলিড পিসগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলোই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এসেছি। আপনারা চাইলে দোকান থেকে কিমা করে নিয়ে আসতে পারেন। একটু বড় বড় দিলে মুখে পড়বে, সেটা খেতে খুব ভালো লাগে। এবারে চিকেনটার সাথে খুব ভালো মতন কষিয়ে নেব মশলাটা, যেরমভাবে আর কি আমরা মাংস রান্না করি। আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম। আলু আর চিকেনটা আবার ভালো মতন কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল বেরোচ্ছে।
এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না, যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করা আছে আর চিকেনের মধ্যে পড়েছে, একটু জল বেরোবে। ঢেকে ঢেকে রান্না করব, তাতেই কিন্তু বাঁধাকপিটা একদম রান্না হয়ে যাবে। অনেকটা মজে এসছে দেখুন। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। বাঁধাকপিটা যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা ছিল আর মশলা কষানোর সময় আমি অল্প নুন ব্যবহার করছি, তাই এখানে নুনটা একটু বুঝে দেব। একদম কিন্তু মজে এসছে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনা খুলে একদম হয়ে গেছে। দেখুন একদম পাক টাইপের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো। গ্যাস থেকে নামার পর এরকম হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।